আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকে আমরা দেখব যে কিভাবে আপনারা একটি পেন ড্রাইভ অথবা মেমোরি কার্ড অথবা এক্সটার্নাল যে কোনো ড্রাইভ থেকে কিভাবে উইন্ডোজ ইনস্টল করতে পারেন সেটি আমরা দেখব। তো বন্ধুরা, ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না, কেননা ভিডিওটি স্কিপ করে দেখলে আপনারা পুরোপুরি বিষয়টা বুঝতে পারবেন না। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের অনেক উপকার হবে ভিডিওটি দেখে। এক কথায় যারা জানেন না যে কিভাবে পেন ড্রাইভ থেকে অথবা মেমোরি কার্ড থেকে খুব সহজে ইনস্টল করা যায় উইন্ডোজ, তো তাদের জন্য এটি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো বন্ধুরা, রিকোয়েস্ট করছি শুরুতে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবেন। আর ভিডিওটি শুরু করার আগে আরেকটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, একটি পেন ড্রাইভ অথবা একটি মেমোরি কার্ড থেকে কম্পিউটারে উইন্ডোজ ইনস্টল করার জন্য আমাদের প্রথম স্টেপে যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদের পেন ড্রাইভ অথবা মেমোরি কার্ডটিকে বুটেবল করে নিতে হবে। তো আমি দেখাবো আপনাদেরকে বিস্তারিত যে কিভাবে আপনারা একটি পেন ড্রাইভ অথবা মেমোরিকে বুটেবল করবেন এবং উইন্ডোজ ফাইল কোথায় পাবেন সবকিছু বিস্তারিত দেখাবো। তো প্রথমে আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে যে একটি পেন ড্রাইভ অথবা মেমোরি কার্ডকে বুটেবল করার জন্য আমাদের একটি মেমোরি কার্ডকে আমাদের কম্পিউটারে ইনসার্ট করতে হবে। তো সেই জন্য আমি আমার একটি মেমোরি কার্ড কম্পিউটারে ইনসার্ট করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এখানে আমি একটি মেমোরি কার্ড ইনসার্ট করছি, যেটি হচ্ছে রিমুভেবল ডিস্ক। এটি ড্রাইভ লেটার হলো কে। এটি একটি 32 জিবি মেমোরি। মূলত এই মেমোরিটিকে আমি বুটেবল করব এবং এখান থেকে উইন্ডোজ ইনস্টল করব। তো সেজন্য প্রথমে আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে একটি সফটওয়্যার আমাদের প্রয়োজন হবে। তো সেই সফটওয়্যারটি ওপেন করার আগে আপনাদের আরেকটি বিষয় দেখিয়ে দিচ্ছি, যে যাদের কম্পিউটারে ডিভিডি ড্রাইভ থাকে, এক কথায় ডিভিডি রোম যেটি থাকে, তো তারা চাইলে আপনারা ডিভিডি ডিস্ক থেকে যে কোনো উইন্ডোজকে মেমোরি কার্ডে বুটেবল করে নিতে পারেন, অথবা যাদের ডিভিডি রুম নেই তারা আমি যেভাবে বুটেবল করছি সেভাবে আপনারা বুটেবল করতে পারবেন। তো এই জন্য আপনাদের একটি উইন্ডোজ ফাইলের প্রয়োজন হবে, আইএসও উইন্ডোজ ফাইল। আইএসও অর্থাৎ একটি ডিস্ক ইমেজ ফাইলের প্রয়োজন হবে। এটি আপনারা ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আপনাদের যদি সমস্যা হয় ডাউনলোড করতে, আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে ডাউনলোড লিঙ্ক দিয়ে দেব। তো প্রথমে এখন আমি দেখিয়ে দিচ্ছি যে আমার উইন্ডোজ ফাইলটা কীরকম। তো সেই জন্য আমি আমার উইন্ডোজে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে উইন্ডোজ 7 AIO প্রি অ্যাক্টিভেটেড, এটি হচ্ছে আমার আইএসও ফাইল। এই যে ডিস্ক ইমেজ ফাইল, এটি হচ্ছে আমার আইএসও ফাইল। তো মূলত এইটিকেই আমি বুটেবল করব। এটির সাইজ হচ্ছে আপনার মোটামুটি 4.21 জিবি। তো এটিকে বুটেবল করার জন্য আমাদের প্রথমে যেটি করতে হবে সেটি হচ্ছে যে আমরা এখান থেকে ইউএসবি বুটেবল এই যে ফোল্ডার রয়েছে, আমি এই সফটওয়্যারটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে এটি ইউজ করতে পারবেন। তো এটিকে আমি ওপেন করে নিচ্ছি। দেন এখান থেকে যে নিচেরটা, এটা হচ্ছে আমার অ্যাপ্লিকেশান, এটি সেট আপ ফাইল। তো আমি এটিকে ডাবল ক্লিক করে ওপেন করে নিচ্ছি। দেন এটি মিনিমাইজ করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে উইন্ডোজ ওপেন হয়েছে, ওয়েলকাম উইন্ডো। তো আমরা এটিকে নেক্সট করে দেব। দেন এখান থেকে যে আই অ্যাকসেপ্ট ইউলা, এখানে একটি টিক চিহ্ন দিয়ে দেবো, কথা চেকমার্ক দিয়ে দেবো। দেন এখান থেকে নেক্সট। এখান থেকে দেখতে পাচ্ছেন দুইটি অপশন রয়েছে, একটি পেইড লাইসেন্স, একটি ফ্রি লাইসেন্স। তো যেহেতু আমরা পেইড লাইসেন্স ইউজ করছি না, আমরা ফ্রি লাইসেন্স ইউজ করব, সেজন্য এখানে আমরা ফ্রি লাইসেন্সে একটি ক্লিক দিয়ে দিব। দেন এখান থেকে নেক্সট। দেন এখান থেকে আবারও নেক্সট, আবারও নেক্সট। তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটি গ্রিন কালারের চেক মার্ক রয়েছে, সিম্পলি আমরা এখানে একটি ক্লিক করব। দেন এখান থেকে আবারও নেক্সট। তারপরে দেখতে পাচ্ছেন এখানে দুইটি অপশন রয়েছে, আই হ্যাভ সিডি ইনসার্টেড ইনটু মাই কম্পিউটার। তো যেহেতু আমাদের কম্পিউটারে কোনো ধরনের সিডি আমরা ইনসার্ট করিনি, সেজন্য আমরা এটিকে স্কিপ করে যাব। এখানে দেখতে পাচ্ছেন নিচে যে অপশন রয়েছে আই হ্যাভ আইএসও ইমেজ, তো আমরা এটিতে ক্লিক করব, কেননা আমাদের আইএসও ইমেজ ফাইল রয়েছে, আমরা সেখান থেকে এটি বুট করব। তো সেজন্য আমি এখানে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে নেক্সট। তারপরে দেখতে পাচ্ছেন উইন্ডোজ ফাইল পাথ। তো আমাদের উইন্ডোজ যেই ফোল্ডারে রয়েছে বা যেখানে রয়েছে সেই ডেস্টিনেশন ফোল্ডারটি আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। তো আমি এটিকে সিলেক্ট করার জন্য এখান থেকে সিলেক্ট অপশনে ক্লিক করলাম। সিলেক্ট অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে আইএসও ফাইল একটি রয়েছে। তো আমি এটি বুটেবল করব না, আমি এখান থেকে ভিতরে যাচ্ছি। দেন এখান থেকে এই যে আমি এটিকে চাচ্ছি বুটেবল করতে, তো আমি এটি সিলেক্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সিলেক্ট হয়ে গেছে। আর নিচের যে অপশনটি রয়েছে এটি হচ্ছে আমাদের ইউএসবি ড্রাইভ, তো এটি অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে। তো দেন এখানে আমাদের আর কাজ কিছুই নেই, এখন জাস্ট এখান থেকে নেক্সট। দেখতে পাচ্ছেন এখানে ওয়ার্নিং দিচ্ছে যে ফরম্যাটিং উইল এরাজ অল ডাটা অন টার্গেট ডিস্ক, টু ফরম্যাট প্রেস কন্টিনিউ, টু কুইট প্রেস ক্যান্সেল। আমার এক কথায় এখানে বলছে যে আমাদের এখন যদি আমরা এটি প্রসেসটি অন করতে চাই তাহলে আমাদের যে পেন ড্রাইভ অথবা মেমোরি কার্ড ইনসার্ট করা রয়েছে এটি ফরম্যাট হয়ে যাবে।
তো যদি আমরা ফরম্যাট করতে চাই তাহলে কন্টিনিউ ক্লিক করব, অথবা যদি আমরা এটি ক্যান্সেল করতে চাই তাহলে আমরা ক্যান্সেলে ক্লিক করব। তো যেহেতু আমরা এটি বুটেবল করব, তো সেজন্য আমরা এখানে কন্টিনিউ ক্লিক করব। দেন এখান থেকে উপরে একটি অপশন দেখতে পাচ্ছেন আই ডু অ্যাকসেপ্ট, এখানে একটি টিক মার্ক দেব। দেন এখান থেকে কন্টিনিউ। দেখতে পাচ্ছেন আমাদের বুটেবল স্টার্ট হয়ে গেছে। এখন এটি কমপ্লিট হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। দেন এটি কমপ্লিট হয়ে গেলে আমাদের ইউএসবি আমরা দেখাবো যে বুটেবল হয়েছে কিনা। তো আমি ভিডিওটি স্কিপ করে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের মেমোরি কার্ডটি বুটেবল কমপ্লিট হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন অল ডান, উইন্ডোজ সেটআপ ট্রান্সফার্ড, জাস্ট বুট ফ্রম দিস ইউএসবি ড্রাইভ টু স্টার্ট উইন্ডোজ সেটআপ। তো এখন আমরা মূলত এই পেন ড্রাইভ দিয়ে আমরা উইন্ডোজ দিতে পারি, এক কথায় উইন্ডোজ ইনস্টল করতে পারি আমাদের কম্পিউটারে। এখন আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে এখান থেকে এক্সিট বাটনে ক্লিক করব। দেন এখান থেকে এটিকে কেটে দেব। এখানে একটু ওয়ার্নিং দিচ্ছে, তো এখানে আমরা এটি নেক্সট টাইম করে দেব। দেন আমাদের কাজ কমপ্লিট। এখন আমরা দেখব যে আমাদের মেমোরি কার্ডটি বুট হয়েছে কিনা। তো সেজন্য আমি চলে যাচ্ছি মাই কম্পিউটারে। দেখতে পাচ্ছেন যে রিমুভেবল ডিস্কে এটি আমাদের বুটেবল হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন সেটআপ, আমরা এখান থেকে এটিকে ইনস্টল করে নিতে পারি, অথবা আমরা বুট মেনু থেকে এটিকে ইনস্টল করে নিতে পারি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কিভাবে খুব সহজে একটি পেন ড্রাইভকে আপনারা বুটেবল করতে পারেন এবং এখান থেকে উইন্ডোজ ইনস্টল করতে পারেন। আপনারা এই আইএসও ইমেজ যদি উইন্ডোজ 7 করতে চান তো উইন্ডোজ 7 হবে, যদি উইন্ডোজ 8 করতে চান উইন্ডোজ 8 হবে, যদি উইন্ডোজ 10 করতে চান উইন্ডোজ 10 হবে, এক কথায় সব কিছুই হবে বুটেবল। তো মূলত এভাবেই একটি পেন ড্রাইভ অথবা মেমোরি কার্ডকে বুটেবল করে আপনারা খুব সহজেই উইন্ডোজ দিতে পারেন। তো যাদের ডিভিডি রুম নেই অথবা ডিভিডি রুম থেকে উইন্ডোজ দিতে চাচ্ছেন না, তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার। তো আশা করছি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তীতে আপলোড করা ভিডিও আপনি পেয়ে যান। তো বন্ধুরা দেখা হবে পরবর্তীতে কোনো নতুন টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।